প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সীমান্ত ও অঞ্চল নিয়ে বিরোধ নতুন কিছু নয়। পাকিস্তান ও চীন সহ প্রায় প্রতিটি প্রতিবেশী দেশের সাথেই বিভিন্ন অঞ্চল নিয়ে ভারতের দ্বন্দ্ব বহু পুরনো। এরই ধারাবাহিকতায় নেপালের সঙ্গেও এই নিয়ে ভারতের বিরোধ রয়েছে। ভারতের লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে নেপাল। কিন্তু সেই দাবির অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভিত্তি 1816 সালের সুগৌলি চুক্তির মূল স্বাক্ষরিত নথি নেপালের কাছে আছে কিনা তা নিয়েই এখন তৈরি হয়েছে নতুন প্রশ্ন। নেপাল সরকার জানায় 1816 সালের সুগৌলি চুক্তির মূল কাগজপত্র তারা বর্তমানে সংরক্ষণ করছে কিনা তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। নেপালের পার্লামেন্টে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। তিনি জানান, বিভিন্ন সরকারি দপ্তর, জাতীয় আর্কাইভ ও জাদুঘরে ব্যাপক অনুসন্ধান চালানো হয়েছে। সেখানে চুক্তি সংক্রান্ত কিছু নথি পাওয়া গেলেও ভারতের সাথে 1816 সালে স্বাক্ষরিত মূল ও চূড়ান্ত দলিলটি খুঁজে পাওয়া যায়নি। এই তথ্য এমন এক সময়ে সামনে এলো যখন লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি নিয়ে ভারত নেপাল সীমান্ত বিরোধ আবারও আলোচনায় রয়েছে। নেপালের দাবি, এই তিনটি এলাকা তাদের ভূখণ্ডের অংশ। অন্যদিকে ভারত বলে আসছে অঞ্চলগুলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের অন্তর্ভুক্ত। দুই দেশের এই বিরোধের কেন্দ্রে রয়েছে কালী বা মহাকালী নদীর উৎপত্তিস্থল নিয়ে ভিন্ন ব্যাখ্যা। কারণ 1816 সালের সুগৌলি চুক্তিতে কালী নদীকে নেপালের পশ্চিম সীমান্তের একটি গুরুত্বপূর্ণ সীমারেখা হিসেবে উল্লেখ করা হয়েছিল। ফলে নদীটির প্রকৃত উৎস কোথায় এটি নির্ধারণ করা গেলে সীমান্তের অবস্থান নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। 1816 সালে অ্যাংলো নেপাল যুদ্ধের পর ব্রিটিশ শাসিত ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের মধ্যে সুগৌলি চুক্তি সই হয়। যুদ্ধে নেপালের পরাজয়ের পর এই চুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারত ও নেপালের সীমান্তের গুরুত্বপূর্ণ অংশ নির্ধারণ করা হয়েছিল। তবে প্রায় 210 বছর পর এসে বিতর্কিত ভূখণ্ড নিয়ে সেই চুক্তির মূল স্বাক্ষরিত কপি খুঁজে না পাওয়ায় বিপাকে পড়েছে নেপাল। 2020 সালে ভারতের সাথে নেপালের সীমান্ত বিরোধ আরও তীব্র হয়। তৎকালীন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে। সেখানে লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানিকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়। পরে সাংবিধানিক সংশোধনের মাধ্যমে ওই মানচিত্র অনুমোদন করে নেপালের পার্লামেন্ট। অবশ্য নেপালের এই পদক্ষেপ প্রত্যাখ্যান করে ভারত। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দেয়। সাম্প্রতিক সময়ে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের একটি মন্তব্যও বিষয়টিকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। পার্লামেন্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি জানতে পেরেছেন শুধু ভারতই নেপালের জমি দখল করেনি, নেপালও বিভিন্ন জায়গায় ভারতের ভূখণ্ড দখল করেছে। এদিকে ভারত ও চীনের মধ্যে লিপুলেখ পাশ দিয়ে বাণিজ্য পথ পুনরায় চালুর বিষয়ে সমঝোতা হওয়ার পর নতুন করে আপত্তি জানায় নেপাল। কাঠমান্ডুর দাবি, লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি নেপালের ভূখণ্ড। তবে এই দাবি মানে না ভারত। এর মধ্যেই 1816 সালের সুগৌলি চুক্তির মূল নথি খুঁজে না পাওয়ার ঘটনা ভারত নেপাল সীমান্ত বিরোধে নতুন মাত্রা যোগ করেছে। নেপাল বলছে, কূটনৈতিক আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এসব অমীমাংসিত বিষয় সমাধান করা হবে। তবে এই নিয়ে ভারতের অবস্থান কী হয় সেটি এখন দেখার অপেক্ষা।